একজন 8 বছরের ছোট্ট শিশু জপের মালা হাতে নিয়ে প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে যাচ্ছে। একজন বৃদ্ধ বাবা, তিনি 3 তলার ব্যালকনিতে বসে তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, আরে আয় খোকা, এইটুকু বয়সে তুই এই পথে নেমে গেলি? তোর কি এখনো বয়স হয়েছে এই পথে আসার? হ্যাঁ, এত তাড়াতাড়ি নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট শিশু 8 বছরের বালক বলে উঠলেন, ও দাদু, আমার না হয় অল্প বয়সে এই বয়সেই পথে নেমেছি, কিন্তু তোমার তো বয়স শেষ হতে চললো, তুমি আর কবে আসবে এই পথে? যেতে যে সবাইকে হবে, কিন্তু পথে যদি না বাহির হও সঠিক সময়ে পৌঁছাতে পারবে না। দাদু, সময় থাকতে যদি এই পথে না নামি সঠিক সময়ে নিজের ঠিকানায় পৌঁছাবো কি করে? তাই মাগো, আমাদের প্রত্যেককে আমরা এসেছি, আসার পালা আমাদের শেষ, এবার বাকি শুধু যাওয়ার পালা। কখনো যেতে হবে কে বা জানে। আজ আছি, একটু পরে নাও থাকতে পারি। সময় থাকতে যদি কৃষ্ণ ভজন করতে পারো, সময় থাকতে যদি তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, ডাকার মতো একবার ডাকো, কিন্তু সেই ডাক যেন ডাকার মতো হয়। তুমি যদি তোমার নিজের স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসো, সেটা তো আর ডাকা হলো না। তুমি যে তার সন্তান, সন্তান যেমন মাতা পিতাকে প্রয়োজনে ডাকে, তুমিও তোমার প্রয়োজনে ভগবানকে ডাকো, ডাকার মতো ডাকো। ভগবানের সেবা দিতে গেলে ক্ষীর স্বর্ণনি মাখন না থাকলেও দুঃখ নেই মা। যদি আপনি মনে করেন আমার কাছে কিছু নেই তাই ভগবান আমার নয়, এ কথা ভুল। দেখবেন অনেকে ভুলবশত এমন এমন কথা বলে, বাবা বলে যার টাকা আছে তার ভগবান আছে। এই কথাটা কেন বলে জানেন? সে সেই অর্থ দিয়ে বাড়িতে নামযজ্ঞ দিচ্ছে, সাধু সঙ্গ করছে, ভক্ত সেবা দিচ্ছে, নানা তীর্থে ভ্রমণে যাচ্ছে। এই জন্যই মানুষের ধারণা যার অর্থ আছে তার ভগবান আছে। কিন্তু আপনারা জেনে রাখবেন, অর্থ না থাকলেও আপনার কাছে ভগবান আছে। ভগবান যেখানে অর্থ থাকে সেখানে ভগবান থাকে না। যে বিষয়ের প্রতি আকর্ষণ, বিষয়ের প্রতি আসক্তি, যে সে তো কৃষ্ণধনকে পাবে না। কাঙালের ঘরেই তো ভগবান এসেছেন যুগে যুগে। আহা, দেখুন করুণাময় কৃপাময় নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যখন গৌর হরির বিবাহের সময় হলো, বাবা মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দেবে, এমনই অবস্থা পরের দিন, আজ গধূলি লগ্নে বিবাহ বাবা, কিন্তু আজ কি খাবো সেই অন্নটুকু ঘরে নেই, সেই চালটুকু ঘরে ছিল না। কিন্তু প্রভুর কৃপায় তার নিজের বিবাহের যা কিছু আয়োজন তিনিই করেছিলেন মা। তাই অর্থ না থাকলেও ভগবানকে পাওয়া যায়, অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। দেখবেন এই যে বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছিল হস্তিনাপুরে ভগবান কৃষ্ণচন্দ্র, জীবকে শিক্ষা দিয়েছে, জীবকে বুঝিয়েছে, রে জীব, হস্তিনাপুরে যিনি দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন বলেছিল, এসো সখা, আজ আমি তোমাকে নিজে হাতে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিল, আমি তো তোমার ঘরে সেবা করব না সখা, সেবা যদি আমায় করতেই হয় তবে আমি বিদুরের ঘরে সেবা করব। সাকর্ণ সেবা করেছিল মা, শবরীর হাতের এঁঠো ফুল সেবা করেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র। এটাই তো ভক্তি, এটাই তো ভালোবাসা। নিজের মুখের উচ্ছিষ্ট ভগবানকে দিয়েছিল। কারা পারে এগুলো? ভক্ত যারা, যারা অন্তর থেকে ভালোবাসতে জানে, যারা নিজে কিছু সেবা করার আগে তার কথা মনে পড়ে যায় যে আমি তো সেবা করছি, এটা তো আমার গোবিন্দকে দিতে পারলাম না। তারাই পারে ভগবানকে ভালোবাসতে। লোকে বলে ভগবান খায় না, ভগবান সেবা করে না, তাকে ডাকলে সে আসে না।
ডাকার মতো ডাকতে হয় তবেই সে আসে, সেবা দেবার মতো দিতে হয় তবে সে আসে। ডাকতে জানতে হবে, ডাকতে জানতে হয়। মীরাবাই ডেকেছিল ভগবানকে, তার ভজনেই গোবিন্দ তার সম্মুখে এসে দাঁড়াতেন। মীরা তাকে স্বামী রূপে ভালোবেসেছিল, যখনই ডাকতো তখনই সামনে আসতো। তাহলে ডাকার মতো ডাকতে জানো? আমরা তো পারি না। আমরা যদি একটু ডাকি আমাদের ভিতরে অহংকার এসে যায়, একটু যদি মালা জপ করি অহংকার এসে যায়, একটু যদি শাস্ত্র পড়েছি দু পাতা পড়লে অহংকার এসে যায়। হরি বল হরি বল। কি মনে মনে ভাবি আমি বড় পণ্ডিত, আমি সব জানি, আমি সব জানি। এবার নিজে জানি, অপরের খুঁত ধরতে শুরু করে দিই। এর এটা সমস্যা, ওর ওটা সমস্যা তার। আরে বাবা, তুমি কতটুকু এগুলি সেটা তুমি দেখো, কে কি করলো সেটা তোমায় দেখতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্যা। একটু জানলে নিজেকে পণ্ডিত মনে করি, একটু মালা জপ করলে ভক্ত মনে করি। মহাজন বললেন বৈষ্ণব হতে বড় মনে ছিল সাত, ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম ভাত। ত্রিনাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে দুর্বা ঘাসের উপর দিয়ে আমরা মারিয়ে যাই না বাবা, দুর্বা ঘাস কোন প্রতিবাদ করে যে কেন আমাকে মারিয়ে চলে গেলে? কি মা করে? বরং আপনি চলে যাবার পর সে আবার মাথাটা তোলে। বৈষ্ণবের লক্ষণ হবে দুর্বা ঘাসে যদিও মাথা তোলে তুমি কিন্তু তুলতে পারবে না, নত থাকো, দুর্বা ঘাসের থেকেও নত। আর কি? বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা। একটা বৃক্ষ, সেই বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই, তথাপিও সে আবার নতুন করে ডগা বাহির হচ্ছে, আবার আপনাদের মতো ভক্ত সেবায় লাগছে। ঠিক তদ্রূপ অমানের মানদেন, অর্থাৎ সবাই যদি কাউকে ঘেন্না করে, মনে করুন একজনকে সবাই ঘৃণা করে, বৈষ্ণবের লক্ষণ হবে তাকে সম্মান করা। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে। অমানের মানদেন, যাকে কেউ মান দেয় না তুমি তাকে মান দেবে। এটা বৈষ্ণবের উচিত, বৈষ্ণবের স্বভাব। শাস্ত্র বললেন আমি নই। কীর্তনীয় সদা হরি, আনচিন্তা নয়, পরনিন্দা পরচর্চা নয়, অন্য সমালোচনা নয়, সদা সর্বদাই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ মধ্যে রত থাকো, মগ্ন থাকো, কৃষ্ণ নাম করো। কীর্তনীয় সদা হরি, সদা সর্বদাই কৃষ্ণ নাম জপ করা, এটাই হলো বৈষ্ণবের স্বভাব। তাই বলছি বৈষ্ণব হওয়া অত সহজ নয়। বৈষ্ণব হতে গেলে তার ভিতরে এই যে শ্লোকটি মহাপ্রভু বলেছিল কাকে? ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই শ্লোকটা যদি গলার মালা করে চলতে পারো অতি শীঘ্রই তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই মা, ভক্ত হওয়া আপনার যতটুকু সম্ভব, যতটুকু আছে আপনার, ভগবান তাতেই সন্তুষ্ট যদি সেটা আপনি অন্তর থেকে, মন থেকে ভক্তি ভরে তাকে সেবা দিতে পারেন। যেটুকু আছে আপনার, 100 টাকা আছে সেটাই দেব, দুঃখ নেই। অনেকে দেখবেন এই কীর্তনের আসরে এসে আছে, অনেকেই আছে বাবা, সবার ক্ষেত্রে বলবো না, অনেকে আছে 500 টাকা বা 100 টাকা দিয়ে বলে আমার নামটা একটু মাইকে বলবেন, জানি তাই, যাতে সবাই শুনতে পায় যে অমুক 100 টাকা দিয়েছে কি 500 টাকা দিয়েছে। তাহলে টাকাটা দিয়ে বললো আমার নামটা ঘোষণা করুন, সবাই জানো। হরি বল। আবার অনেক ভক্ত আছে যারা হাজার হাজার টাকা গোবিন্দ সেবায় দিচ্ছে, আর ভক্তদেরকে কি বলে? আমার নামটা বলো না, যার সেবায় দিয়েছি তার সেবায় দিলেই হবে, আমার নাম ঘোষণা করতে হবে না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। মানুষকে জানিয়ে কি হবে? পরের দিন বলবে বাবা এই ছেলেটা বা এই মেয়েটা এত টাকা দিয়েছে। এটা তো মানুষকে দেখানো হলো। ভক্তি যদি পেতে হয়, কৃষ্ণ প্রেম যদি, তার ভালোবাসা, তার আশীর্বাদ যদি পেতে হয়, সমাজকে দেখিয়ে কি বা হবে? কিছু কিছু ভক্ত আছে, এটাই হলো ভক্তির লক্ষণ। জানার দরকার নেই, কারোর জানার দরকার নেই, প্রভু জানলেই হবে না। তাই গৌর হরি বল হরি বল। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন এই জগতের ধনীকে আর দরিদ্রকে
এই জগতে ধনীকে, দরিদ্রকে, অসহায়কে, যার অর্থ আছে সে ধনী, তাই না মা? আমাদের সামাজিক চিন্তা ভাবনা যেটা, আমাদের বর্তমান চিন্তা ভাবনা যে ইহজগতের টাকা পয়সা ধন ঐশ্বর্য যার আছে সে হলো ধনী, আর যার নেই সে হলো দরিদ্র বা গরিব, তাই তো? কিন্তু শাস্ত্রে বললেন ইহজগতের ধন সম্পদের ধনী হয়ে ইহজগতের অর্থ, টাকা পয়সা, বিষয় যা কিছু আছে এগুলোকে যদি আমরা কেউ আমাদের নিজেদের সম্পদ মনে করি তাহলে কিন্তু ভুল হবে। এটা আমার সম্পদ নয়, এটা আমার ছিল না, আমার থাকবেও না। এটা আমার নিজের নয়। আমার নিজের সম্পদ কোনটি? শুধুমাত্র সেটা আমার, যার ভাগ অন্য কারোর থাকবে না। আমি যাবার সাথে সাথে আমার সাথে চলে যাবে। মহাজন বললেন ইহজগতে যা কিছু আছে সবই অসার, সার নয়। তাহলে সার কোনটি? এই যে দেহটা, এটাও তো আমার নয়। কি গো মা, দেহটা কি আমার? আমার যদি হতো বাবা এই দেহটা, তাহলে আমরা আমাদের দেহটাকে যতটা যত্নে রাখি, যেভাবে এর সেবা পরিচর্যা করি, তাহলে শিশুকাল থেকে ধীরে ধীরে বয়সের সাথে সাথে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, তাই না? আমরা তো ধরে রাখতে পারছি না আমাদের দেহটাকে। এত দামি দামি ক্রিম মাখছি, এত ভালো ভালো খাবার খাচ্ছি নিজেকে সৌন্দর্য করে, সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য, কিন্তু রাখতে কি পারছি? তাহলে এটা আমার নয়, সেই কারণে পারছি না। তাহলে আমার কোনটি? এই হাত দুটি এটা আমার, এই পা দুটি আমার, চোখ আমার, কান আমার, তাহলে আমি কোথায়? জগতে যা কিছু আছে সবই আমার, আমি কোথায়? আমি কে? আমি কোনটি? সারা দেহটা যদি কেটে টুকরো টুকরো করা হয় বাবা, তার মধ্যে আমি কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? আমি তাহলে কে? আমি অর্থাৎ সাক্ষাৎ এই যে চেতনা চৈতন্য, এই যে শ্বাস চলছে, এটাই হচ্ছে আমি। আমি আমার দেহকে, আমার মনকে, আমার ইন্দ্রকে যেভাবে চালনা করব, আমার এই দেহ, আমার ইন্দ্রিয়, আমার মন সেইভাবে চালিত হবে। আমি অর্থাৎ সাক্ষাৎ তার কৃপা, তার সন্তান। তাই আমি আছি। আমি যেদিন থাকবো না এই জগতে, আমার বলতে কিছু থাকবে না। হরি বল, হরি বল। আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চুলি বলে, কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারে সব। তাহলে বৈষ্ণব মহাজন বললেন আমাদের করণীয়টা কি? সদা সর্বদাই আমাদের করতে হবে কি? সার কোনটি, অসার কোনটি, সেটা আমাদের বিবেচনা করে, বিচার করে আমাদের সঠিক পথটা অবলম্বন করতে হবে। সঠিক পথের সন্ধান কে দেবে? না এই কলিযুগে একজনই দেবেন, তিনি হলেন সদ্গুরু। তাছাড়া এ জগতে আর কেউ তোমাকে সঠিক পথের সন্ধান দেবে না। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া, যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশ সে জনে চলে যায় আপন বাস। কত কষ্টের, কত সাধনার ধন আমাদের এই সুন্দর দেহটা। এই যে দেহটা আমরা পেয়েছি, যে দেহটাকে নিয়ে আমরা গর্ববোধ করি, দেখবেন যার একটু দেখতে সুন্দর হয় তার ভিতরেও অহংকার হয়, যেন মনে হয় এটা তার সম্পদ, কিন্তু তার তো নয়। তিনি দিয়েছেন তাই সে পেয়েছে। কিন্তু অহংকার করার ফলে কি হয়? অহংকার যদি হয় মনের মধ্যে, অহংকার বিভিন্ন কারণে হয়। রূপের অহংকার হয়, অর্থের অহংকার হয়, পাণ্ডিত্যের অহংকার হয়। যে কারণেই তোমার ভিতরে অহংকার আসুক না কেন, জেনে রাখো তোমার বলতে কিন্তু কিছু নেই। তুমি যা পেয়েছো তোমার কর্ম অনুযায়ী
তুমি প্রভুর কৃপায় যে ফল পেয়েছো সেটাকে যদি তুমি তোমার মনে করো তাহলে কেড়ে নিতে তার 1 মিনিটও সময় লাগবে না। আমাদের গর্ব হওয়া উচিত, যা পেয়েছি যতটুকু পেয়েছি তাতেই আমরা খুশি, খুশি থাকা উচিত আমাদের। কিন্তু বাবা আজ মহাজন বলছেন যদি সম্পদ নিজের মনে করতে চাও, সেই সম্পদ কোনটি জানো? জেনে রাখুন ভালো করে। ইহ জগতে যা কিছু উপার্জন করছি দিন রাত খেটে, দিন রাত এক করে যা পরিশ্রম করছি, যে অর্থ উপার্জন করছি বাবা, সেটা আজ আপনি উপার্জন করছেন, রাখছেন কাদের জন্য? সন্তানের জন্য, নিজের জন্য তো নয়। তাহলে এই সম্পদ আমার নয়, আমার কোনটি? আমার নিজের সম্পদ। আমার একটা ঘরও আছে, ইহ জগতের বাড়ি ঘর আমার নয়, এটা রেখে চলে যেতে হবে, এটা আমার বাড়ি নয়, আমার বাড়ি এখানে নেই। তাহলে কোথায় বাড়ি, কোথায় ঠিকানা, কোথায় সম্পদ? কি বলছেন মহাজন? এটা আমাদের জীবনেও আসবে মা। দিনের আলো শেষ হবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে জীবনে, কার কখন আসবে আমরা কেউ জানি না। সবাইকে একদিন আপন ঘরে ফিরে যেতে হবে। মা আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। আচ্ছা যাই হোক, সুখদেবপুর। আপনার বাড়ি কোথায়? বাবা লজ্জা করছে, আমি তো আপনার মেয়ের মতো, বলুন। হাটিগড়া। আচ্ছা হাটিগড়া, বেশ। তাহলে আপনার বাড়ি হাটিগড়া। আচ্ছা, আপনার ঠিকানা হাটিগড়া, সবাই শুনতে পাচ্ছেন বাবু? বেশ। এর আগে আপনি কোথায় ছিলেন? জয়নিতা, এখন না হয় হাটিগড়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? এর আগের জন্মে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মারা যাবার পরে কি হাটিগড়াতে থাকবেন? কোথায় যাবে? উদ্ধার করে। উদ্ধার হব কিনা সেটাও তো চিন্তার বিষয়। ও ও আচ্ছা, ওখানে যাবেন গঙ্গার ঘাটে? যাক, মনের বিশ্বাস থাকলে হবে। তাহলে এখন আমি যেখানে আছি, একটু মন দেবেন কথার মধ্যে, এখন যেখানে আছি এর আগে সেখানে ছিলাম না এবং পরেও থাকবো না। তাহলে এটা আমার ঠিকানা কি করে হয়? ছেলে মেয়েরা যখন বাইরে কাজে যায়, সেখানে যদি কেউ জিজ্ঞাসা করে, আরে ভাই তোর বাড়ি কোথায়? ধরো তার বাড়ি এই বীরভূম ডিস্ট্রিক্টে বা এই সিউড়িতে, তা সে কি বলবে? যেখানে কাজ করতে গেছে সেখানে তার ঠিকানা বলবে? কি বলবে? হরি বল। তাহলে ঠিকানা তো কেউ ভুলে যায় না, যায় কি মা? ঠিকানা কেউ ভুলে যায় না। এটা আমাদের সামাজিক এই ইহ জগতের ঠিকানা। মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, পাওয়ার পরে যে ঠিকানা পেয়েছি সেটা আমাদের ইহ জগতের ঠিকানা। এটাও ধার করা। কেউ আমাকে ঠিকানা দিয়েছে, কেউ আমাকে নাম দিয়েছে। আপনি যে নামটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আসার সময় পৃথিবীতে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন কোনো নাম ছিল? তখন কোনো নাম ছিল? ছিল না। আপনাকে কেউ একজন নামটা দিয়েছে, মানে অন্যের কাছ থেকে আপনি পেয়েছেন, তাই সেটা আপনি ব্যবহার করছেন। একটা সন্তান জন্ম নেওয়ার পর সে কিন্তু বাবা কেউ দেখে বলতে পারবে না যে এটা খ্রিস্টান না এটা মুসলমান। কি বলতে পারবে? কেউ বলতে পারে না। যখন আমরা তাদের ঠিকানা, তাদের নাম সবকিছু আমরা বলি, তবেই সে পরিচিত হয় সবার কাছে যে এ মুসলমান বা এ হিন্দু বা এ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা আমার ঠিকানা নয়, এটা অন্যের কাছ থেকে পাওয়া। আসল ঠিকানা কোথায়? হরি বল।
যেখান থেকে এসেছি সেই জায়গা হলো আসল ঠিকানা গোলকধাম, আমার গোবিন্দ চরণ পাদপদ্ম। ওটাই আমার ঠিকানা। ওখানেও আমাদের পরিবার আছে, কৃষ্ণ পরিবার, গোবিন্দের পরিবার, সেই পরিবারেরই মানুষ আমরা। আর এটা তো দুদিনের জন্য, তাই সেই জায়গায় ফিরে যেতে হবে সবাইকে। আর এটা দুদিনের জন্য, তাই গর্ব করে বলার কোনো দরকার নেই যে এইখানে আমার ঠিকানা। না, আধার কার্ড শুধু এখানেই চলবে, আসল ঠিকানায় আধার কার্ড চলবে না। চলবে? যখন আপনি ওপরে যাবেন আধার কার্ডটা নিয়ে যাবেন, দেখবেন চলে কিনা। তাই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সবাই আমরা মায়া মোহে ডুবে আছি, মোহ আর মায়া, মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। এটা আমার, ওটা আমার, সেটা আমার, কেউ কারো নয়। দুদিনের পরিচয়, যাকে আপন ভাবছো কাল সে আপন থাকবে না। তাই নিজেকে জানতে শিখতে হবে, কোথায় আছেন আমার গোবিন্দ? এইখানে। যিনি এখানে আছেন সাক্ষাৎ, যিনি চৈতন্য, যে চৈতন্য আমার মধ্যে আছে সেটাই হলো আমি। আর এই চৈতন্য আছে বলেই আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেদিন এই চৈতন্য থাকবে না, মনটাকে চালনা করে কে? তোমার মনকে কে চালায়? মন কিন্তু স্থির নয় বাবা, মন সর্বদাই চঞ্চলা, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, কি তাই না? মনটাকে চালায় কে? আমি, স্বয়ং আমি। আমি আমার মনকে যেদিকে চালাবো আমার মন সেই দিকে যাবে। আর মন কাকে চালনা করে? সে হচ্ছে আমাদের দেহকে, ইন্দ্রকে। আমাদের ইন্দ্রগুলো, আমাদের মন যেদিকে যায় ইন্দ্রগুলো সেদিকে যায়। অর্থাৎ মনের, ইন্দ্রের মালিক মন, মনের মালিক মনকে যে চালনা করে সে হলো আমি স্বয়ং। আমি যতটুকু যেখানে ওকে নিয়ে যাব আমার মন সেখানে যেতেই বাধ্য, কি তাই তো? কি আমরা বলি না আমার মন? এটা বলি না আমার মন, অর্থাৎ আমার মন চঞ্চল, আমি তো চঞ্চল নই। আমার মনকে আমি কৃষ্ণ পদে নিয়ে যাব, সে যেতে বাধ্য। আমি যদি অসৎ পথে নিয়ে যাই আমার মন সেখানেই চলে যাবে। কেউ আবার সিরিয়াল দেখতে ভালোবাসে, দেখবেন এদিকে সিরিয়াল হয় নাকি? এই দেখুন আপনাদের এলাকার ছেলে, বীরভূম জেলার ছেলে, এই যে পাশাপাশি দুজনেই বীরভূম ডিস্ট্রিক্ট, এরা বলতে পারবে এদিকে আছে নাকি সিরিয়াল হয়? কেবল লাইন এদিকে নেই। দেখবেন অনেকে আছে, এই যে আপনারা এখানে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করতে, সবাই কিন্তু আসেনি বাবা। বৃষ্টি তো হচ্ছে, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন আমাদের জীবনের দুর্দিন। তাহলে এই কৃষ্ণ কথা শোনার জন্য ছাতা মাথায় করে আপনারা এখানে এসেছেন, সবাইকে এসেছে। চিন্তা করছি মৃদুমন্দ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিছানায় কাঁথার মধ্যে পাটা রেখে সুন্দর সিরিয়াল হবে, সিরিয়ালগুলো দেখতে পাবো। দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে বাবা, সিরিয়াল না দেখলে হয়তো তার হজম হবে না কিছু। হ্যাঁ, তবে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। বন্ধুরা যদি আলোচনা করে, হ্যাঁ রে বন্ধু অমুক জায়গায় কীর্তন হচ্ছে, যাবি? কেউ বলে চল যাই একটু কীর্তন শুনে আসি, ভগবানের নাম শুনবো। আবার কেউ বলে না রে না, যাওয়া যাবে না, অমুকের বাড়িতে আজকে পার্টি আছে, বেশ খাওয়া দাওয়া হবে, মজা হবে, আড্ডা হবে। তাহলে যে যে পথে যাবে সেই পথেই কিন্তু একটা উপকার আছে বাবা, লাভ আছে। অর্থাৎ মন দেবেন কথার মধ্যে মা, তুমি তোমার চিন্তা ভাবনাটাকে যেদিকে নিয়ে যাবে সে কিন্তু শক্তিশালী হবে। অর্থাৎ যে অসৎ সঙ্গ করবে সে কিন্তু তার মানসিকতা ধীরে ধীরে সেই দিকেই যাবে। আর যে সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখলে কি হবে? কি হ্যাঁ অবশ্যই শিক্ষার আছে। সিরিয়াল দেখলে কি হবে মায়েরা জানে, একটার পর আরেকটা, মানে 4-5টা বিয়ে কি করে করতে হয় সে পথ আপনি খুঁজে পাবেন। আর হরিনাম শুনলে কি হবে? কৃষ্ণ নাম শুনলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে, অন্ধকার দূরীভূত হবে। আর অন্ধকার দূরীভূত হলে
তুমি তোমার সঠিক ঠিকানা খুঁজে পাবে না। তা শুনে আমরা সবাই মিলে একবার গাইব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, হরে নাম, মধুর নাম, কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, স্বর্ণমুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী, স্বর্ণমুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী, আর স্বর্ণমুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী, আর স্বর্ণমুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী, ও গো চলিতে রাধা নাম, হরি বল হরি বল, পথে বলিতে কৃষ্ণ নাম, ও পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল হরি বলি তাই গৌর হরি বল। তাহলে মা এটাও আমাদের জানতে হবে, গুরু কৃপা না হলে কিন্তু গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। আগে আশ্রয়, তারপরে তো বিষয়। তো আশ্রয় তত্ত্ব যিনি, তার চরণ স্মরণ করা হয়েছে কি সবার? আশ্রয় হয়েছে? বা বাবা, তা গুরুর দেওয়া মন্ত্র মনে আছে তো, না সেই দিনই রেখে চলে এসেছেন? আছে তো সবার জানা? না থাকলে আবার গুরুর কাছ থেকে জেনে আনবেন, আসবেন, কিন্তু ভুলে গিয়ে বাড়িতে বসে থাকবেন না কিন্তু। হ্যাঁ, গুরুর কাছে যাবেন, আপনি আপনার মন্ত্রটাকে আবার জেনে নেবেন, কিন্তু প্রতিনিয়ত গুরু মন্ত্র জপ করতে হয়, তবেই তো ফল পাওয়া যায়। মন্ত্র জপ না করলে, গুরুদেব যে বীজ রোপণ করে দেন আমাদের হৃদয় ভূমিতে, সেই বীজ রোপণ করার পর আমরা সবাই জানি, সময় মতো বীজ রোপণ করে যদি তাতে জল সার না দেওয়া হয়, বৃক্ষ হয়? হয় কি? আপনি বাড়ির সামনে একটা গাছ বা একটা বীজ রোপণ করবেন, বৃক্ষ যে হবে, আপনার সেবা যত্নটা তো করতে হবে। তাতে কি হবে? আপনার সেবায় ধীরে ধীরে কি হবে? সে ফল দান করবে। ঠিক তদ্রূপ যে গুরুদেব আপনাকে বীজ মন্ত্র দান করেন, যদি আপনি নিয়মিত তার ভালোবাসেন, তার সেবা করেন, সেটা জপ করেন, তাহলে কি হবে? ধীরে ধীরে সেই বীজ থেকে বৃক্ষ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ,
মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজ ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। সেইখানে পৌঁছাতে গেলে আগে আশ্রয় তত্ত্ব আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। তাই সময় না হলে তো দেওয়া যাবে না। বেশ, তবে শোনো লালা, এইভাবে যদি তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাও আর এই বালির বিছানায় ঘুমিয়ে থাকো, তাতে তো আর গোবিন্দ কৃপা হবে না। গোবিন্দের কৃপা লাভ করতে গেলে তোমাকে এই বৃন্দাবনে কর্ম করতে হবে। জয়নিতা, এটাও জেনে রাখবেন মা, কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তা এখন লালার কি কাজ বলছে শোনো, তোমায় বলি শোনো, আজ থেকে তুমি এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। পারবে লালা? তুমি তো বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য তোমার জীবনে, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো কৃষ্ণের দেখা পাওয়ার জন্য। তা তুমি কি পারবে ভিক্ষা করতে? পারবো বাবাজি, কি করতে হবে আমায়? যত সময় দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সবার দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা তুমি না করবে, তোমার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে না, হিংসা দূরীভূত হবে না। আর হিংসা যত সময় থাকবে বাবা, তত সময় সেখানে ভক্তি থাকবে না। আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা আছে। এখানে যতজন ভক্ত আছে বুকে হাত দিয়ে বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? হিংসা সকলের মধ্যে আছে, যার কারণে আমাদের মধ্যে ভক্তি নেই। যখনই হিংসাটাকে আপনি তাড়াতে পারবেন, কারোর প্রতি কোনো কারণে হিংসা করবেন না, তখনই আপনার মধ্যে ভক্তি বিরাজ করবে। সে তো একেবারে আসন গেড়ে বসে আছে হিংসা, কারোর ভালো হলে সহ্য হবে না। কারোর একটু যদি দেখবেন প্রশংসা করে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হয়তো কারোর প্রশংসা হচ্ছে কারোর হচ্ছে না, সে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি হিংসা করবে। কেন? যত প্রশংসা সব ওরই হচ্ছে, আমার কিছু হচ্ছে না। এই এক প্রকার হিংসা। কারোর 1 থেকে 2, 2 থেকে 3, 3 তলা বাড়ি হয়ে গেল, পাশের জন অকারণে আপনার প্রতি হিংসা শুরু হয়ে যাবে। ওর কত কি হয়ে গেল, আমার কিছু হলো না। আপনি কিছুই জানবেন না, আপনাকে সহ্য করতে পারবেন না। বলুন দেখি, তার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে একে অপরের প্রতি হিংসা করি। আর হিংসা করি বলেই আমাদের এই অবস্থা। তোমার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার গোবিন্দের কৃপা হয়, নিশ্চয় তুমি পাবে। তোমার যা দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট হও। অন্যের প্রতি হিংসা করো না, অন্যের প্রতি ক্রোধ দেখিও না, অন্যের সঙ্গে ঝগড়া করো না। প্রভু যদি কৃপা করে নিশ্চয়ই তুমি পাবে। তোমার জীবনে তুমি যা পেয়েছো জানবে তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যদি হাজার চেষ্টা করেও তুমি কিছু না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? তিনি এই কারণেই দেন না যে এটা দিলে তার ভালো হবে না, মঙ্গল হবে না। আমরা কিছু পাওয়ার জন্য ছটফট করি, কিন্তু তথাপিও পাই না। কেন জানেন? তিনি দিতে চান না তাই পাই না, তার ইচ্ছা এটা। কোনো কিছু পেলে তার কৃপা, কোনো কিছু না পেলে সেটা তার ইচ্ছা। কারণ সে তোমাকে সেটুকুই দেবে যেটুকু দিলে তোমার ভালো হবে। যেটুকু দিলে তোমার ভালো হবে না সেটা তিনি দেবেন না, হাজার চেষ্টা করলেও তুমি পাবে না। তার জন্য অন্যের প্রতি হিংসা করার কোনো প্রয়োজন নেই। তোমার কর্ম তুমি করো। আজ এই হিংসাকে দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন। যাচ্ছে লালা ভিক্ষায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে হঠাৎ তার কন্যা, তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে তারা সবাই গিয়েছে বৃন্দাবনে দেখা করবার জন্য। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামীকে বলছে, স্বামী, এই বেশটি আর পারছি না সহ্য করতে। এ তোমার কি বেশ? তুমি যে মস্ত বড় রাজা, জমিদার, এত সুখ, এত শান্তি, আজ তোমার অঙ্গে হে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী গো, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে
কি করে রয়েছো বৃন্দাবনে? ফিরে চলো, তুমি ফিরে চলো স্বামী। কাত্যায়নী আমায় আর বাধা দেবে না। কেন জানো, আমি যে আমার নিজের ঘরে এসেছি, এটা আমার আপন ঘর, আমার নিজের ঘর। এই ঘর ছেড়ে আমি আর কোথায় যাব বলো? আর আমি কোথাও যাব না। নারায়ণ বলছে, বাবা যদি তুমি নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ, আমার তাতে কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে মা সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে পিতাকে সেই মন্দিরে রেখে চলে গেল সবাই আপন ঘরে। আর এদিকে লালা, সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। কেন? তার যে দীক্ষা হয়নি মা, দীক্ষা হয়নি বলেই কিন্তু সে ভগবানকে নিজে হাতে ভোগ নিবেদন করতে পারে না। মন্দিরে এক পূজারী রেখেছেন, সেই পূজারী প্রতিদিন মন্দিরে ভোগ নিবেদন করে আর লালা সেই প্রসাদ পায়। আর এটাই লালার দুঃখ যে আমি সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এলাম, তথাপিও আমি কেন নিজে হাতে আমার গোবিন্দ সেবা দিতে পারি না? কি অপরাধ আমার, কেন পারছি না? কেন আমি নিজে হাতে প্রভুকে খাওয়াতে পারবো না? চোখের জলে বুক ভাসে কাঁদে লালা। প্রতিদিন বিগ্রহের সামনে বসে বলে, প্রভু তুমি বলে দাও কি আমার অপরাধ, কেন আমি তোমায় সেবা দিতে পারি না? একদিন মনের কষ্টে বলে উঠল পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। তুমি এক কাজ করবে, আমি ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলে লালা পূজারীকে বললেন, আমাকে প্রসাদ দেবে। চললাম আমি ভজনে। গুহার মধ্যে বসে বসে ভজন করছে। আর এদিকে ভজন করতে করতে মনে মনে বলছে, হে দয়াময়, যতদিন তোমার দেখা না পাবো ততদিন এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব। এই জীবনে তোমায় যদি দেখতে নাই পেলাম তাহলে আর বেঁচে থেকে কি বা লাভ? থাকলাম আমি গুহার মধ্যে বসে, দেখি তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। আপন মনে বসে বসে ভজন করছে। বাবা, ভক্ত যদি ডাকার মতো ডাকে তার কি সাধ্য আছে দূরে থাকার? ভগবান পড়ে গেছে বিপদে। ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা, এই কঠিন প্রতিজ্ঞা করে সে গুহার মধ্যে বসে আছে, তাকে তো বাহির করতে হবে। প্রভুর মাথায় চিন্তা, কি করবেন তিনি? এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী দেখছে, হায় হায় এত বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টিটা বন্ধ হোক তারপরে না হয় যাব। এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে পূজারী ঘরের মধ্যে ঢুকে গেছে। আর ভগবান সেই বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি চলে যাচ্ছে অঙ্গের উপর দিয়ে। গোবিন্দ আমার ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। প্রসাদের থালাটা নিয়ে পূজারী রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে ভক্তকে প্রসাদ দেবে বলে। আর এদিকে গুহার ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছে, ভজন হচ্ছে, শুনছে ভক্তের সেই ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ
হরি হরি বল হরি হরি বল রাধা রমণ হরি 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 বল রাধার মন হরি 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 বল বলো রাধার মন হরি 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 বল। ভক্তের ডাকে ভগবানই সাড়া দেন বাবা। ভগবান ধীরে ধীরে গুহার ভিতরে এসে ডাকছে, ভক্ত অন্তরে ডাকছে। প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, ভক্ত এত যদি ডাকো কি করে আর দূরে থাকি বলো। ভজন করছে লালা। ভগবান পূজারীর রূপ ধারণ করে ছদ্মবেশে পূজারীর বেশে এসে বলছে, লালা নাও প্রসাদ নিয়ে নাও। এই দেখো তুমি না বলেছিলে প্রসাদ খাবে, এই তো এনেছি, খেয়ে নাও। প্রসাদ নিল মা, প্রসাদ সেবাও হলো। কিন্তু বাবা লালা কিন্তু প্রভুকে চিনতে পারলো না। প্রসাদ সেবার পর প্রভু আবার ফিরে চলে গেল। হরি বল। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মন্দিরের প্রকৃত পূজারী সে ভাবছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে। বাইরে এসে দেখছে থালায় একটা প্রসাদও নেই। নিশ্চয়ই কোনো ভক্ত এসে নিয়ে গেছে, যা তাতে আর কি আছে, মন্দিরে তো অনেক প্রসাদই আছে, একটু না হয় দিয়ে আসে। একটা সুন্দর পাত্রে করে প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী গুহার ভিতরে প্রবেশ করেছে। ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? এই তো আমি সবে এলাম। কেন? একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। আমি আমি তোমাকে প্রসাদ দিয়েছি? বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি, এই আমি প্রথম এলাম। কি বলছো পূজারী, তুমি আসোনি? তবে কে এসেছিল আমার কাছে? ও পূজারী, বলো না কে এসেছিল, আমাকে বলে দাও। লালা, সে কি আমার মতো দেখতে? হ্যাঁ, তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো অঙ্গের বসন, সবই যে তোমার মতো। লালা, সে যে এসেছিল তোমার কাছে। লালা, তুমি কি একটুও তাকে বুঝতে পারোনি? লালা, তুমি তাকে কাছে পেয়েও হারালে। পূজারী, তুমি কার কথা বলছো? একটু বলো না কে এসেছিল, একটু বলে দাও কে এসেছিল আমার কাছে, আমি কাকে চিনতে পারিনি। লালা, এখনো বুঝতে পারছো না? মিছে কেন পুছো রে, আমার বলার কিছু না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছু না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছু নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছু নাই। আমার বলার কিছু না, আমার বলার
চলুন জনতা জাগর চলো চলো চলে যা কোথায় চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে